স্বাগতম বল্লারঘাট পিকনিক স্পট থেকে আমরা বেশ কিছু দূর দূরে একটা নদী পার হয়ে সেখানে আসলাম চান করার জন্য। পাথরের জল খুব ঠান্ডা ছিল। জলের মধ্যে নেমে ওই জলের নিচে যখন সাঁতার কাটা হচ্ছে সেখানে এত প্রশান্তিদায়ক। সারাদিনের অনেক পরিশ্রান্ত ছিলাম আমরা। সেই পরিশ্রান্ত ক্লান্ত শরীরটা মনে হচ্ছিল যে শীতল হয়ে গেল। আমাদের এত সুন্দর লাগছিল সেখানে। তারপরে সেখানে আমরা জলের মধ্যে আবার এরকম সুন্দর করে ঘুরে বেড়াতে, এত স্বচ্ছ এবং এত পরিষ্কার ছিল। আসলে আমরা যে পাথরগুলো দেখছি, এই পাথরগুলো যদি পায়ের সংস্পর্শে, মানুষের সংস্পর্শে না আসে তাহলে এগুলো নাকি আস্তে আস্তে বড় হয়, কিন্তু মানুষের সংস্পর্শে আসা মাত্রই এগুলো আর বড় হয় না। এবং এই পাথরগুলোই শ্রমিক দ্বারা উত্তোলন করা হয় এবং এইগুলো পরবর্তীতে ক্রাশ করে এগুলো আমাদের সারা দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হয় ট্রাকের মাধ্যমে। আমরা আজকে সারাদিন ছিলাম বল্লারঘাট পিকনিক স্পটে এবং আশপাশে। সেই উপলক্ষে এখানে আসা। গতবারও এক বাস আসছিলাম। বাবা মানে আমরা ধরতে চাইতেছ না, আমিও নামবো, আমার ধরতে চাইছে না। আমি আনি কাপড় চেঞ্জ করে আসি। ওটা হলো বগুড়া। ঝর্ণা দূরে, ঝর্ণা নাকি এখন আর আসতেছে না, এগুলা ইন্ডিয়ার জল। হ্যাঁ, ছিলাম এই 0 পয়েন্টে এবং 0 পয়েন্টের নিচে সাইডে বিভিন্ন জায়গায় বোর্ডের উপরে সুদাম খুব মজা করেছে। তারপরে সেই পাথরের বীজগুলোতে এবং যেখানে ভারতের সীমান্তবর্তী জায়গা, তারা সেখানে খাওয়া দাওয়ার খুব উৎসুক ছিল। এখানে বিরিয়ানি খেয়েছে এবং আমরা ভালোবেসে সূর্যকে এখানে দেখেছি। জাফলং চা বাগানের কিছু চিত্র এবং ঠাকুরের শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বাড়ি, তাদেরকে বিগ্রহ এবং এমন জায়গায় বসেছি যেখান থেকে ভারতের সীমানা এবং পাথর, অনেক বড় বড় পাথর দেখেছি। গোপেশ্বর শিব মন্দিরের ছবি আপনারা দেখছেন এবং রাধা গোবিন্দের ছবি সহ